মনের রঙে রাঙিয়ে নাচে গানে আবৃত্তিতে বসন্ত উৎসব পালিত হলো তারকেশ্বরে। আগামী মঙ্গলবার দোল পূর্ণিমা অর্থাৎ দোল উৎসব। এমতো অবস্থায় দিকে দিকে পালিত হচ্ছে বসন্ত উৎসব। ঠিক সেরকমই একটি চিত্র দেখতে পাওয়া গেল তারকেশ্বর গড়িয়াভাটা এলাকায়। গড়িয়াভাটা মাতৃশক্তি কমিটির উদ্যোগে এই বসন্ত উৎসব এবছর চতুর্থ বর্ষে পা দিল। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী পর্ণা আদক, পিনাকি আদক, শম্পা ঘোষ সহ এলাকার ছোট বড় সকল মহিলারা। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানের প্রারম্ভে সকলে একত্রিত হয়ে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিতে আবির দিয়ে প্রণাম সেরে একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে দিতে দেখা যায়। একই সাথে নাচে গানে আবৃত্তিতে সকলে মিলে বসন্ত উৎসবে মেতে ওঠে। পাশাপাশি সকলের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় শরবতের স্টল, ফুচকা ও জিলিপি। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে পর্ণা আদক কি জানালেন তা দেখে নেব। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। আমরা জানি যে ঋতুরাজ বসন্তের আগমনে এই যে বসন্ত উৎসব, এটা প্রত্যেকটা জায়গায় পালন হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা পালন করেছিলেন। এর সুস্থতা কাটিয়ে যে ঋতুরাজ বসন্তের আগমন হয়, তাতে প্রাণের উৎস হয়। আমরা গাছে গাছে সবুজ পাতা দেখি এবং বিভিন্ন গাছে ফুল এবং ফলের মুকুল ধরে। এই ঋতুরাজ বসন্ত আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসে, নতুন প্রজন্মের সৃষ্টি, নতুন আগমনের সৃষ্টি। প্রকৃতিতে একটা ফাগুন রঙের সৃষ্টি হয়, পলাশ শিমুল ফুলের আমরা দেখতে পাই। এই বসন্ত উৎসব আজকে আমাদের সবাই আমরা পালন করছি, কারণ পরে দোল উৎসব। প্রত্যেক বছরই আমরা এই বসন্ত উৎসব পালন করে থাকি। আজকেও সেই বসন্ত উৎসব এই গড়িয়াভাটা গ্রামে আমরা সকলে মহিলারা মিলে মাতৃশক্তির আহ্বানে এই আজকে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। শরবত আছে, তারপরে আছে ফুচকা আছে এবং জিলিপি আছে। একেবারে ঝাল মিষ্টি দিয়ে শুরু এবং শেষ। এখানকার সমস্ত মহিলারা, বাচ্চা সবাই দেখে সামিল হচ্ছে একসাথে। দাদাকেও দেখতে পাচ্ছি আপনার পাশে। হ্যাঁ, তাই বসন্ত উৎসবে কি বলবেন তাহলে? এত বড় সব পুরো একটা গোটা ফ্যামিলির মতো হয়ে গেছে, একদম গোটা পাড়া একদম। একদম এই কারণেই তো আমাদের এই যে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম, যাতে আমরা একে অপরের সাথে মেলবন্ধন হতে পারি, যাতে একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারি এবং সকলে মিলে একটা পরিবার হয়ে উঠতে পারি। আর সেই কারণেই এইসব ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাতে সমাজের সকলে মিলে একই পরিবার, এটা আমাদের মধ্যে থাকে। তো সেই কারণেই এই আজকের এই আয়োজন এবং বসন্ত উৎসব। আমরা জানি সকলে একটা আনন্দের উৎসব এবং ভীষণ ভালো একটা উৎসব। তো আজকে সেই তারই আয়োজন এবং তারই সূচনা চলছে। একই সাথে এই উৎসবের মধ্যে দিয়ে সমাজকে আপনি কি বার্তা দেবেন আজকে? সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা, যে সমাজে ভালো মন্দ সবই থাকবে। আমাদের উচিত মন্দটাকে বিসর্জন দিয়ে ভালোটাকে আগলে নেওয়া, কারণ বিকল্প কিছু নেই। সমস্ত কিছুতেই অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির আগমন হোক, এটাই আমাদের কাম্য, যাতে যেটার মাধ্যমে আমাদের সকলের উন্নতি ঘটে এবং পরবর্তী প্রজন্ম তাদের প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে, প্রাণ খুলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। এইটুকুই বার্তা।